এই আমের মুকুল ধরার থেকে আশায় বসে আছি যে কবে ছাতু সংক্রান্তি হবে। তো তোমাদেরও এমনি কিছু নিয়ম আছে যে ছাতু সংক্রান্তি না পেরোলে আম খাওয়া চলে না? তো আমাদের এখানে নিয়ম আছে, মানে বাপের বাড়িতেও নিয়ম আছে আর শ্বশুর বাড়িতেও নিয়ম আছে যে আম আমরা সেই দিনেই খেতে পারবো। ছাতু সংক্রান্তির দিন ছাতু আর আম পূর্বপুরুষদেরকে দেওয়া হবে, আর তারপরে আমরা আম ডাল, আমের চাটনি সব খেতে পারি। তো ফাইনালি এই দিনটা চলে এসছে। আর আম খেতে আমার কিন্তু দারুণ লাগে, যা কাঁচা হোক আর পাকা হোক। আর এখানে দেখো আমি আম নিয়ে নিয়েছি ছোটো ছোটো, এখন আমগুলো বেশ বড় হয়নি। তো এইখানে দেখো আমগুলোকে আমি কেটে আর এটা চাটনি বানাবো। তো আমের চাটনি কে কে মানে কার কার পছন্দ আর কাদের এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের কিন্তু নিয়ম আছে যে ছাতু সংক্রান্তি না পেরোনো পর্যন্ত আম আমরা খেতে পারি না। তো সকালে আমাদের প্রত্যেকেরই মুখে ছাতু আর আম স্নান টান করে ঠাকুরকে দেওয়ার পরে, আর তার আগের দিনে তো নীলষষ্ঠীর দিনে তো মহাদেবকে তো চড়ানোই হয় আম। তো ঠাকুরকে চড়ানোর পরেই আমরা আম মুখে দিই, তার আগে কিন্তু না। এখানে দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুড়। এইবারে আমি ভালো করে এটাকে মানে আমটাকে আগে ভেজে নিয়েছি। তো আমের প্লাস্টিক চাটনিটা আগেরবারে একদম হিট। তো তোমরা কে কে এই প্লাস্টিক চাটনিটা পছন্দ করে? এটা কিন্তু প্লাস্টিক চাটনি না, এটা আমি নর্মাল চাটনি বানাচ্ছি। আর এটাতে টুইস্ট দেওয়ার জন্য আমি একটা মশলা দেবো। তো মশলাটা আমি এখানে দেখো ভেজে রাখা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছি। তো এরকম যদি মশলা দিয়ে দাও, চাটনিটার স্বাদ কিন্তু দুগুণ বেরিয়ে যায়। তো তোমাদের কার কার নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সবাই কেমন আছো বলো। আর আগামীকাল আমাদের শুভ নববর্ষ আসছে, তো নববর্ষে কী কী প্ল্যানিং সেটাও জানাবে। তো আজকের মতন এই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।